এবার এই শাকচুন্নিটার একটা ব্যবস্থা করতেই হবে, না হলে তো আমরা না খেয়ে মারা যাব। স্বামী তো আর সমুদ্রে মাছ ধরতেই যাচ্ছে না। ওই শাকচুন্নির ভয়ে স্বামী তো আর সমুদ্রে মাছ ধরতেই যাচ্ছে না। তাহলে তাহলে কি করে সংসার চলবে আমাদের? কি করা যায়, কি করা যায়? ঘরে যা কিছু খাবার ছিল তা তো শেষ হয়ে গেছে। এখন এখন কি করে সংসার চলবে? না না না, ওই শাকচুন্নির ভয়ে এভাবে বাড়িতে বসে থাকলে হবে না। কোনো একটা ব্যবস্থা করতে হবে। কিন্তু কিন্তু কিভাবে ওই শাকচুন্নির সাথে লড়বো আমি? তার তো অসীম ক্ষমতা। না না, আমাকে যুক্তি বুদ্ধি দিয়ে লড়তে হবে তার সাথে, যাতে সে কোনো অক্ষরেই টের না পায়। পেয়েছি পেয়েছি একটা বুদ্ধি। কাল সকালে টের পাবে ওই শাকচুন্নি এই মেছো বউ কি জিনিস। সব জিনিস নেওয়া হয়ে গেছে। এবার যাই, ওই শেওড়া গাছের পাশে যাই। তারপরে দেখাবো ওই শাকচুন্নিকে আমার খেল। ওটা ওটা আবার কে আসছে? লাল শাড়ি পরা, এ তো মনে হয় আমার দিকেই আসছে। না না না, তার কোমরে কি যেন গোঁজা দেখতে পাচ্ছি। এই তো এই তো সেই শাকচুন্নিটি গাছের আগালে বসে আছে। এবার এবার আমি আমার হাতে টোকাই তোকে নাচাবো রে শাকচুন্নি। তারা তারা সবুর কর আর কিছুক্ষণ। কিন্তু আমাকে সবকিছু সতর্কভাবে করতে হবে, যাতে ওই শাকচুন্নি কোনো অক্ষরেই টের না পায়। আমি চলে এসেছি। আর তোমাকে মাছ চুরি করে খেতে হবে না। আমি গ্রামের লোকজনের কাছ থেকে শুনেছি তুমি নাকি তাদের কাছ থেকে মাছ চুরি করে খাও। খুব কষ্ট হলো কথাটা শুনে, তাই তো অনেক মাছ নিয়ে এসেছি তোমার জন্য। হ্যাঁ হ্যাঁ, খেড়ে তুই, হ্যাঁ, তোর এত বড় সাহস, তুই আমার কাছে এসেছিস। ভয় লাগে না তোর আমাকে দেখে? হ্যাঁ, তোর তো ভালোই সাহস দেখছি। এই তো এই তো শাকচুন্নিটি আসছে নিচে। এবার তাকে আমি কথায় কথায় ভুলিয়ে নেব। তোর সাহস তো কম না। এক মেছো বউ হয়ে তোর এত সাহস কোথা থেকে হলো? হ্যাঁ, আমায় দেখে তোর কি ভয় লাগছে না? আর তুই কি বললি? মাছ মাছ কোথায়? মাছ, হ্যাঁ, কোথায়? আমাদের এই গ্রামের একমাত্র শাকচুন্নি তুমি। তুমি কিনা মাছ চুরি করে খাবে? এই ব্যাপারটা একদম একদম পছন্দ লাগছে না আমার। তাই তো আমি তোমার জন্য অনেক মাছ নিয়ে এসেছি। আর সেই মাছগুলো এক বোতলে রাখা আছে। তারাও দেখাচ্ছি তোমায়। তোর সাহস তো কম নয়, তুই আমার সামনে মিথ্যে কথা বলছিস। কই কই দেখি, কই মাছ কোথায়? তারপরে মেছো বউ বুদ্ধি করে একটি খালি বোতল শাকচুন্নির সামনে বের করে দেয়। তারপর কই মাছ কোথায়?
সত্যি সত্যি তোর সাহস আছে, মানতে হবে। তুই তুই আমাকে বোকা বানাচ্ছিস। এই বোতলটা তো খালি, কিছুই নেই এখানে। কোথায় কোথায় মাছ, বল, না হলে কিন্তু তোকে আজ আমি। আরে আরে, তুমি রেখে যাচ্ছ কেন? দাঁড়াও দাঁড়াও, দেখাচ্ছি। এই বোতলের ভেতরে মাছ আছে, যেটা তুমি বাইরে থেকে দেখতে পাবে না। তুমি ভেতরে প্রবেশ করো, তাহলে মাছ দেখতে পাবে। এখানে অনেক ভালো ভালো মাছ আছে। আর এই মাছগুলো শুধু তোমার জন্যই এনেছি। দেখো দেখো। কই কই, কোথায় কোথায় মাছ? এবার এবার আমি তোকে আর ছাড়বো না। অনেক অনেক মজা করেছিস আমার সাথে। খালি একটা বোতল এনে আমাকে মাছ দেখাচ্ছিস। তারা তারা তোর ঘাড় মোটকে তোর রক্ত চুষে খাবো। আমি সত্যি বলছি, না হলে তুমি বলো এত দূর থেকে খাটনি করে কেন আসবো? তুমি যাও, গিয়ে দেখো ভেতরে। আর যদি মিথ্যে কথা হয়, তাহলে তোর ভাগ্য কিন্তু খারাপ আছে আজকে। একবার খালি বোতলের ভেতরে ঢুক। হ্যাঁ কি রে, বোতলের ঢাকনা লাগিয়ে দিলি কেন? হ্যাঁ, বের কর আমায়। এখানে তো কোনো কিছুই নাই। তুই আমাকে বোকা বানিয়েছিস। বের কর বলছি, বের কর, না হলে কিন্তু তোকে আমি ছাড়বো না। বের করে। মুক্ত কর রে, মুক্ত কর এখান থেকে আমায়। মুক্ত করবো কি রে শাকচুন্নি? তোকে তো আমি ধরার জন্যই এসেছিলাম। অনেক অনেক জ্বালিয়েছিস আমার স্বামীকে। প্রত্যেক দিন মাছ চুরি করে খেতিস। আরে সেই মাছ দিয়েই তো আমার সংসার চলতো। কিন্তু তোর জন্যই কয়েকদিন ধরে আমরা না খেয়ে আছি। এবার এবার তোর খেলা শেষ। এই বোতলে সারা জীবনের মতো বন্দি হয়ে থাক। আর কোনোদিনও মুক্তি পাবি না তুই। এই মেছাবো, ছেড়ে দে বলছি। ঢাকনাটা খুলে দে। বের কর এখান থেকে আমায়, না হলে কিন্তু তোর পরিণাম খারাপ হবে। বের কর বলছি। ভালো চাস তো বের কর আমায়। অনে যাস না রে, যাস না। খুলে দে রে ঢাকনা। দম বন্ধ হয়ে আসছে আমার। আরে আয়, শোন মেচোবো, শোন। আরে যাস না রে, যাস না। বের কর এখান থেকে আমায়, বের কর। শাকচুন্নিটি বোতলে বন্দি হওয়ায় জঙ্গলের অন্যান্য পশুরাও তার হাত থেকে মুক্ত পেয়ে যায়। সেই সকাল থেকেই বউটাকে দেখতে পাচ্ছি না, কোথায় যে গেছে। সারা দিন চলে গেল। ওই তো আসছে মনে হয়। এখানে কি করছো তুমি? কি করছি মানে? সেই সকালবেলায় তুমি হারিয়েছো। সারাদিন কোথায় গিয়েছিলে? কতই না চিন্তা হচ্ছে আমার। সারা দিন ধরে এই দরজায় দাঁড়িয়ে থেকে থেকে পায়ে আমার খিল ধরে গেছে। এখন বুঝি তোমার সময় হলো আসার? একটা বড় কাজ করে এসেছি, শুনলে তুমিও অবাক হবে। যে রোজ তোমার মাছ চুরি করে খেত, তাকে আমি উচিত শিক্ষা দিয়ে এসেছি। আর কোনো ভয় নেই। কাল থেকে তুমি আবার মাছ মারতে যাবে। এ তুমি কি বলছো? ওই শাকচুন্নিকে তুমি আবার কিভাবে বশ করলে? আর তুমি একা এই কাজটা কিভাবে করলে? আমার তো বিশ্বাসই হচ্ছে না। কারণ ওই শাকচুন্নিটা কি ভয়ঙ্কর! দেখলেই তো গা শিউরে ওঠে আমার। সে অনেক কথা, তোমাকে আমি সব খুলে বলবো। চলো ঘরের ভেতরে চলো। খুব খিদে পেয়েছে আমার। খেয়ে দিয়ে তারপরে তোমার সব বলবো।